গিফট পাও নাই, 6 জন পেয়েছিল পাওয়ার কথা, তাই না? আমি 6 জন বাদে সবাইকে কি দিছি? পুরস্কার দিছি না? আচ্ছা, আমরা যে পুরস্কারটা কি মানে আমরা দই চিনি, দুধ চিনি, মাখন চিনি। আচ্ছা, যারা পুরস্কার পাইছে সাথে সাথে তারা হচ্ছে দুধ, তারা কি পাইছে? দুধ পাইছে। আর মানে এরা কিন্তু কি হয়েছিল মানে সব লোক তো দিতে পারে নাই, তারপরে ওরা পুরস্কার, যারা পুরস্কার পায়নি তাদের কি মন খারাপ হয়েছে না? এই মন খারাপ হয়েছে? সাজিদ কি মন খারাপ হয়েছে? আচ্ছা, তাহলে তোমরা মনে করতেছো স্যার কেমন করলো, আমরা পাইলাম, আমরা ফার্স্ট হলাম, আমরা পুরস্কার পাইলাম না, আর যারা ফার্স্ট হলো না তারা পুরস্কার পাইলো, মন খারাপ হয়েছে, তাই না? আর যারা কি পাইছে মানে ফার্স্ট না হয়েও বা সবগুলো না পেয়েও যারা পুরস্কার পাইছে তারা কিন্তু খুশি, খুশি না? কিন্তু এইখানে পুরস্কারটা দেওয়ার মানে হচ্ছে এইটা যে আমরা জানি মানে দুধ আমরা গরম করে খাইতে পারি না? দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? আচ্ছা, বাজার থেকে একজন দুধ কিনে নিয়ে আসলো, সে যদি বলে দুধ খাবে তাহলে তাকে কি সাথে সাথে গরম করে খাইতে পারবে। আর কেউ যদি বলে আমি দই খাবো তাহলে তাকে কি করতে হয়? অপেক্ষা করতে হয়। কেউ যদি বলে আবার দই থেকে কি হয়? মাখন হয়। দই থেকে কি হয়? সে যদি দই থেকে মাখন খেতে চায় তাকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে, হবে কি না? আবার কেউ যদি বলে না আমি কি খাবো? ঘি খাবো, মানে মাখন থেকে সে কি বানাবে? ঘি বানাবে। তাহলে দেখো দুধের লিটার হচ্ছে 60 টাকা 70 টাকা, আর মাখনের দাম কি? দইয়ের দাম কি আছে একটু বেশি, মাখনের দাম আরো বেশি, ঘিয়ের দাম আরো বেশি। এখন যারা অপেক্ষা করেছিল, যারা পুরস্কার পায় নাই, যেই 6 জন, আমি এখন তাদেরকে ওই সর্বশ্রেষ্ঠ পুরস্কারটাই দিব। তোমরা যে 6 জন পুরস্কার পাও নাই, যাদের মন খারাপ, সেই 6 জন দাঁড়াও, তুমি 6 জনের দিকে ঘুরাবা। এই যে দেখো 6 জনের পুরস্কার, এটা কি? তাহলে কি ওই ক্যান্ডির চেয়ে 5 গুণ বেশি, তাহলে কি ভালো না খারাপ? হ্যাঁ, তাহলে দেখো এই যে কে এখন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। এই যে নাও, এই যে তুমি নাও, আর কে ওইখানে? ওকে দাও, ইয়াকে দাও। আর হচ্ছে সোয়েব, এই যে সোয়েব তোমার পুরস্কার। তাহলে এই যে দেখো পুরস্কার গুলো দিলাম, ঠিক এইরকমই যে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে, পাপ করলে যেটা সাথে সাথে শাস্তি দেয়, পাপ করলে যেটা সাথে সাথে শাস্তি দেয় সেটা হিসাব আলাদা। আর অনেক সময় তোমরা ভালো কাজ করো কিন্তু ফলাফল পাও না, যেটার ফলাফল আল্লাহ দেরিতে দিবে, মনে করো তোমার জন্য ভালো কিছু কি করতেছে? অপেক্ষা করতেছে। এই জন্য ভালো করে পড়াশোনা করো, ফলাফলটা যখন যেটা পরে পাবা সেইটা হচ্ছে সবচেয়ে বড় এবং মূল্যবান। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে বলো এই গল্পটা কেমন লাগলো? হ্যাঁ, ওকে।